মানুষে ওখানো আইব বইব জিরাইব বা একসময় জল বৃষ্টি আইলো তুফান আইলো আসরে নিতে পারবো বইতে পারবো। লাখ লাখ বছরের হায়াত দৌকা টান দিয়ে আমরা ওর তাকি দৌড়ি দাকি বাড়ির যাওয়া লাগে বার থাকি এখন তো এখন ঘর ভাইলিরাম সামনে হন আইয়া দিরানির জায়গা আছে। কৃষকের দুঃখ দেখি আমার ভালো লাগছে না। আমি নিজেও 3-4 ঘন্টায় নাচলাম, কত পরিশ্রম কত কষ্ট মানুষের রয়েছে। এই যে ধান খেত সবাই ও ধান তাকেও তারা মানুষের কৃষকের পরিশ্রম করিয়া আমরা বাদ তারা রেডি করে আল্লাহর হুকুম হইলে, কিন্তু তারা লাগে কোনো নিরাপত্তা বা সেফটি কোনো কিছু নাই। সো আমার নিজের উদ্যোগ করিয়া আমার দিলে হয়েছে ঠিক আছে। অনেক তো আমরা প্রবাসী হল আসুন এখনও কেউ আমরা এই সম্বন্ধে আইসুন না। সো আমার প্ল্যান থেকে হয়েছে আমার নিজের ফ্যামিলি উদ্যোগ থেকেও আমি আমার কৃষকের দুঃখ বুঝিয়া তারা নিরাপত্তার লাগে, তারা খাবার জায়গার লাগে, ধান সেফটি মানুষের লাগে, মেঘ বৃষ্টি পাতাল থেকে বাঁচবার লাগে আল্লাহর হুকুম হয়েছে। আমার নিজের তরফ থেকে আমি ওটা উৎসাহ করছি আমার জনগণের লাগে, আমার এলাকা বাইয়ন্তর লাগে, আমার কৃষক হল বাইয়ন্তর লাগে যারা নিরাপদে সুস্থ থাকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পশ্চিম প্রান্ত। এটি হচ্ছে হাউনিয়া হাওরের পূর্ব প্রান্ত এবং এখানে আমাদের পাশে রয়েছে স্থানীয় টেকার মাঠ খ্যাত বর্জমাত বরকতপুরের একটি খেলার মাঠ রয়েছে। আর এই খেলার মাঠের দক্ষিণ অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে হাওর। এখানে হাজার হাজার কৃষকের বুড়ো ফসলের জমি রয়েছে। যখন বৈশাখ মাসে এখানে ধান কাটা শুরু হয়, একই সময়ে জল বৃষ্টির প্রবণতা যখন বৃদ্ধি পায়, তখন এই সব কৃষকদের নিরাপত্তা একটু বিঘ্নিত হয়। এই পরিস্থিতিতে এই দূর হাওর থেকে কৃষকরা তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার ক্ষেত্রে অনেক ঝুঁকি নিয়ে যেতে হয়। এখানে কৃষকদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী বর্জমাত গ্রামের শেখ মোহাম্মদ নূরে আজম। তিনি এখানে আজকে এই আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্মাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এখানে স্থানীয় বিভিন্ন গ্রামের লোকজন উপস্থিত হয়েছেন এবং শেখ নূরে আজম তিনি নিজেও এখানে উপস্থিত হয়েছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আশ্রয় কেন্দ্রটি গড়ে তোলা হবে সেই আশ্রয় কেন্দ্রটির সীমানা নির্ধারণ করা হচ্ছে। এগুলো তো দশর লাগে, এগুলো তো একলা একজনের কোনো স্বার্থে না, এগুলো কি দশানোর দরদ নাইবই কেন। কৃষিক্ষেত্র জেরা করে হলে একটা আরামর লাগে, আরাম বিয়ারাম আওয়ার বলিয়া কথা সেব বেসেব আছে, মানুষ বইব বালা উদ্যোগ নিলেও যে কোনো মানুষে এগুলো খালি বাজার সৃষ্টি করে, যার কারণে আমরা আগুয়ানির হতে নাই, খালি দুর্বলর হতে, খালি নিচ দিকে যাওয়ার হতে। এই রাস্তাটা ওই বাইয়ে যেরকম এই উদ্যোগ নিছে, এমলা যদি আরও 2-4 বাইয়ে উদ্যোগ নেয় তে আমরা তো কোনো মতে লস হইতো নাই, লাভ ছাড়া মেহনত করিয়া যদি মানুষের মেহনতটা খাব লাগে, ওগু হইল সবচেয়ে বড় সফলতা। ইটুর কিতালে আইছে জানি কিন্তু তো এখন ঘর হইছে রা আমরা মেঘর সময় বইতাম আর রই দিল আল্লাহ দিয়েছেন লন্ডন দিয়ে টান জিও করা আমরা হোটেল বইতাম আর কিন্তু তো যাত্রী চাউনি ওর নুরাজম বাইয়া তাই মানে দিলে আমরা কৃষক হলো লাগি ব্যক্তি বানানোর দিন আমরা বইবার জায়গা নাই। ও আমরা তান্ডে কইছিলাম যে হলো আমরা একটা যাত্রী চাউনির দরকার, যদি আপনি বানিয়ে দিতে আর হইন তাহলে আমরা ফায়দা হইল না। তখন তাই কইছেন যে ঠিক আছে আমি চেষ্টা করবো। অনেক দেখলাম যে ভাই এইটা নিয়েছেন বালুয়া নিয়েছেন, আমরা এই কথাগুলো তাই কাজও লাগাই দিছেন, তাই কথাগুলো কাজও লাগাই দিছেন, লাগাই তাই ইট বালু কলতা নিয়ে লাইছেন। আজকে রটো আইব মেস্তরিটো চাও হয়ে গেছে, খাইতেই আমরা আরম্ভ করি চাউনি বানানিও না। নূরে আজমর বাই পক্ষ থাকিয়ে তাই বোয়াল লাগি কৃষক হলর একটা চাউনি বানাইয়া দিরা। তো বৈশাখ মাস ধান কাটিয়া অনেক রুদ্রের মাঝে বইতে পারেন না, তখনও তারা বইবা রেস্ট লইবা খাওয়া দাওয়া করবা। তাছাড়া বৃষ্টির সময়ও যে কোনো খাজো সব সময় খাজো লাগবো, এই জিনিসটা করিয়া দিরা। আরও তো এই প্রথমবার তাইন কররা, আরও অনেক বিত্তবান মানুষ আছেন লন্ডন আমেরিকা, সেও এই উদ্যোগ নিছেন না বা সরকারিভাবে তান নিজ উদ্যোগে এটা কররা। অনেক কৃষক হল এটা এর দ্বারা উপকার হইব, আইন আশ্রয় বইতে পারবা তারা। অনেক রোদ বা বৃষ্টি হয়, শিলা বৃষ্টি হয়, এখানে তারা আশ্রয় নিতে পারবা। আমরা ছোটতনে আমরা ইয়াও আই বাট অনেক কষ্ট করি, বৃষ্টি দিলে বাড়ির দৌড়াইয়া যাওয়া লাগে। এখন আশা করি বাইরে যে একটা উদ্যোগ নিছেন তাদের ধন্যবাদ জানাই, তার পরিবারেরও ধন্যবাদ জানাই। আমরা আশা করি এখন আর দৌড়াইয়া বাড়ি যাওয়া লাগতো না, মানে সবও আমরা
বৃষ্টি দিলেই মানে আশ্রয় লইতাম পারমু। ধন্যবাদ জানাইরাম যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজকর্মী শেখ নুরে আজম বাইরে দেয়ানবাজার ইঞ্জনের মাঝে ইলা একটা চমৎকার একটা জিনিস করিয়া দিরা ভাই। আমি মনে করাম এরকম জিনিস দেয়ানবাজার ইঞ্জনের ভিতরে কোনো জায়গাত নাই। তার লাগি বাইরে আমরা ধন্যবাদ জানাইরাম। একটা মহৎ কাজ, ই কাজ আল্লাহ যাতে বাইর কবুল করেন। বৈশাখ মাসেও ধরুক আপনার যে সময় জ্বর তুফান আয়, সময় তো মানুষ অনেক সময় বিভ্রান্তিত পড়িয়া বাড়ির যাওয়া লাগে, তখন আর বাড়ির যাওয়া লাগতো না, ও জায়গার মাঝে আপনার আশ্রয় নিতে পারবো। এগুলো অবশ্যই বালা জিনিস, বালা উদ্যোগ নিয়েছেন ভাইয়ে। এগুলো কৃষকসকলের লাগে অনেক ফায়দা করিব। জ্বর বৃষ্টির সময় তুফান আয়, অনেক সময় শিলা বৃষ্টি হয়, তখন কৃষকরা জায়গা পায় না, গাছের তলে আশ্রয় নেয়, অনেকের ক্ষতি হয়, অনেক হাসপাতালও যায়। তবে এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগে নিজের কাছ থেকে, যে এরকম একটা যাত্রী চাউনি এই এলাকা তোবার কারণে আমার কাছে নিজের কাছেও ভালো লাগে। এবং আমিও চাই এলাকার আরও গণ্যমান্য মুরব্বী হল বাইর সাথে যেন যোগ দিয়া বাইরে সাহায্য করতে পারেন এবং বাইরে উৎসাহিত করতে পারেন। বারো আর 7 12 আর 7